আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকে বলেন, হে আমার বান্দারা, যত সৃষ্টি জীব আছে, যত সৃষ্টি জীব সারা পৃথিবীতে আছে, আমি যেগুলোকে সৃষ্টি করেছি, যা কিছু তোমরা দেখো আর না দেখো, তোমাদের বাসায় সেগুলি জীব হোক অথবা জীব না হোক, সব কিছুই আপন আপন অবস্থানে আমি আল্লাহর তাসবিহ জপে, আমি আল্লাহর ইবাদত করে, সবগুলোর মধ্যে আমি আল্লাহ তাদের আপন আপন অবস্থানে জান রেখে দিয়েছি, রূহ রেখে দিয়েছি, আত্মা রেখে দিয়েছি। অন্য আয়াতে বলেন, কুল্লু ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাকের সমস্ত সৃষ্টি জীব, সমস্ত সৃষ্টি জগৎ, তারা প্রত্যেকেই তাদের ইবাদতের নিয়ম কানুন, ইবাদতের পদ্ধতি এবং আল্লাহ পাকের ইবাদত তাসবিহের মধ্যে জপতে থাকে, তাসবিহের মধ্যে লিপ্ত থাকে। হযরত মুফাসসিরিন কেরাম রাহিমাহুমুল্লাহ তাআলা বলেন, এই যে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই সৃষ্টি জগতের বিশাল বিশাল গাছপালা তৃণলতা, এগুলি সব সময় দাঁড়ানো অবস্থায় আল্লাহ পাকের ইবাদত করে, আল্লাহ পাকের তাসবিহ জপে, সব সময় দাঁড়ানো অবস্থায় আল্লাহ পাকের ইবাদতরত আছে। তাদের সেই দণ্ডায়মান অবস্থার ইবাদতটি, তাদের সেই কিয়াম অবস্থার ইবাদতটি আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির এই জামেউল মাখলুকাতের জামেউল ইবাদতের মধ্যে সমস্ত ইবাদতের সমষ্টি নামাজের কিয়ামের মধ্যে শামিল করে দিয়েছেন, নামাজের কিয়ামের মধ্যে অন্তর্ভুক্ত করে দিয়েছেন। এরপরে মুফাসসিরিন কেরাম রাহিমাহুল্লাহ তাআলা বলেন, আল্লাহ পাকের সৃষ্টি জগতের এই যে চতুষ্পদ জন্তু, গরু, ছাগল, ঘোড়া, গাধা, সবগুলো 24টা ঘন্টা রুকুর অবস্থায় আল্লাহ পাকের ইবাদত করে, আল্লাহ পাকের তাসবিহ জপে। আল্লাহ পাক রব্বুল আলামিন সারা পৃথিবীর ওই সমস্ত চতুষ্পদ জন্তুর ইবাদতগুলোকে মানুষের এই জামেউল ইবাদত নামাজের রুকুর মধ্যে শামিল করে দিয়েছেন, নামাজের রুকুর মধ্যে অন্তর্ভুক্ত করে দিয়েছেন। এরপরে আল্লাহ পাকের আরো সমস্ত মাখলুকাত, এই যে পাহাড় পর্বত, এই যে ব্যাং 24 ঘন্টা তাশাহুদের সূরতে, আত-তাহিয়াতুর সূরতে বসা অবস্থায় আল্লাহ পাকের ইবাদত করে, আল্লাহ পাকের তাসবিহ জপে। আল্লাহ পাক সেই ইবাদতের সূরত আর আকৃতিটা মানব জাতির ইবাদত, জামেউল ইবাদত এই নামাজের মধ্যে শামিল করে দিয়েছে। এই ছাড়া অন্যান্য মাখলুকাতের সমস্ত ইবাদত কেউ শুয়ে বসে, ফামিনহুম মাইয়ামশি আলা বাতনিহি ওয়া মিনহুম মাইয়ামশি আলা রিজলাইন ওয়া মিনহুম মাইয়ামশি আলা আরবা ইয়াখলুকুল্লাহু মা ইয়াশা। এক একটি সৃষ্টি জগৎ এক এক অবস্থায় আল্লাহ পাকের ইবাদত করে, আল্লাহ পাক সমস্ত ইবাদতকে একত্রিত করে, সমষ্টি করে এই আল্লাহ মানুষের জামেউল মাখলুকাতের এই জামেউল ইবাদতের সমষ্টি নামাজের মধ্যে শামিল করে দিয়েছেন। ফজর, জোহর, আসর, মাগরিব और ऐशा हो हुजूरे कल्ब से पांचू अदा जुल्मते दिल दूर करती है नमाज दो नूर ईमान दिल में भरती है नमाज। আমার ভাইরা মুরব্বীরা, এই যে নামাজটা আগাগোড়া এমন একটা শাশ্বত বিধান, সার্বজনীন বিধান হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির সারা জীবনের একটি কন্টিনিউ ইবাদত বানিয়ে দিয়েছেন। সারা জীবন নামাজটা পড়তে হবে এবং আল্লাহ পাক রাসূল বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। বান্দা ইবাদতের মধ্যে সর্বপ্রথম মানব জাতির কাছে প্রশ্ন করা হবে নামাজের ব্যাপারে, নামাজের ব্যাপারে। যদি নামাজটা ঠিক থাকে, যদি নামাজটা সম্পূর্ণভাবে সে কায়েম করতে পারে, সে যেন তার দ্বীনকে কায়েম করলো, ইসলামকে কায়েম করলো, তার সব কিছু ঠিক রাখলো। সুতরাং সেটার উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার মৃত্যু সহজ করবে, তার কবরের জীবনকে সহজ করবে, কবরের সওয়াল জবাবকে সহজ করবে, আখিরাতের কঠিন কঠিন কাঠগুলোকে সহজ করবে। এমন কি আল্লাহ পাক রাসূল অন্য হাদিসে বলেন, মান গাদা ইলাল মসজিদি আও রাহা। আল্লাহ যে ব্যক্তি, আল্লাহ পাকের যে বান্দা প্রতিদিন সকাল বিকাল আল্লাহ পাকের মসজিদের দিকে আসে, মসজিদের দিকে কদম ওঠায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য আদাল্লাহু লাহু নুজুলান ফিল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে মেহমানদারির ব্যবস্থা করে। মসজিদ তো বানা দি সব ভর মে ईमान की हरारत वालों ने मस्जिद तो बना दी शब भर में ईमान की हरारत वालों ने मन अपना पुराना पापी है बरसों में नमाजी बन न सका। क्या खूब अमीर फैसल को
सन्नूसी ने पैगाम दिया, क्या खूब अमीर फैसल को सन्नूसी ने पैगाम दिया। तो नाम नसब का हिजाज़ी है, पर दिल का हिजाज़ी बन न सका। আল্লাহ পাক রব্বুল আলামিনের অপরিসীম দয়া এবং ইহসান, যে মহান মালিক আমাদেরকে দয়া করে মায়া করে আজকের এই ফৈল্যতলী বাজার মসজিদ সংলগ্ন কলেজ রোডে মাহদি কাফেলা এবং এলাকাবাসীর যৌথ উদ্যোগে ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিলে আমাদেরকে আসার বসার, হযরত উলামায়ে কেরামের জরুরি নসিহত শোনার যে মহান মালিক আমাদেরকে সুযোগ করে দিলেন, তৌফিক দিলেন, আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, দীর্ঘদিন পর্যন্ত আমাদের এলাকার যুবক ভাইয়েরা কষ্ট মেহনত পরিশ্রম করে আমাদের এলাকার মুরব্বীরা বুদ্ধি পরামর্শ দিয়ে আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল আয়োজন করেছে। তো দীর্ঘদিন ধরে এত পরিশ্রম, এত মেহনত, এগুলোর একমাত্র কারণ যাতে একটি মাহফিলের আয়োজন করে এই মাহফিলের মাধ্যমে কোরআন হাদিসের সঠিক বাণী উম্মতের কাছে পৌঁছানো যায়, মানুষের কাছে পৌঁছানো যায়। একমাত্র কেবলমাত্র এই উদ্দেশ্য ছাড়া অন্য কোনো জাগতিক উদ্দেশ্য সামনে রেখে আমাদের এই মাহফিলগুলির আয়োজন করা হয় না। কেবলমাত্র শুধুমাত্র যাতে মাহফিলের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন এলাকার মধ্যে, সমাজের মধ্যে, এই সিটির মধ্যে দ্বীনের হাওয়া চালু করে দেন, হেদায়েতের বাতাস চালু করে দেন, মানুষের অন্তরগুলোকে পরিবর্তন করে দেন। এক কথায় মানুষ যাতে আল্লাহ পাকের অবাধ্যতা, আল্লাহ পাকের নাফরমানি ছেড়ে দিয়ে দ্বীনের দিকে, ইসলামের দিকে, রব্বুল আলামিনের আনুগত্যের দিকে, নামাজের দিকে, কুরআনের দিকে, দ্বীনের দিকে যাতে ফিরে আসে, কেবলমাত্র এই উদ্দেশ্যেই এই মাহফিলগুলোর আয়োজন। তো মাহফিল সফল এবং কামিয়াব ওই সময় হবে যখন আমরা নিজেরা এখানে সময় দিব, আজকের এই মাহফিলকে গনিমত আর মূল্যায়ন করে মাহফিলে আসব। হযরত উলামায়ে কেরামের জবান থেকে বের হওয়া মুতির মতো জরুরি নসিহতগুলি জীবনের পরিবর্তন আনার নিয়তে যদি শুনি, আমল করার চেষ্টা করি, তাহলেই বলা যাবে আজকের এই মাহফিল সফল কাম। আর হয়তো গতানুগতিক অনেক মাহফিল হচ্ছে, এই মাহফিলও চলে যাবে, কিন্তু এলাকার কোনো চেহারা পরিবর্তন হবে না, কোনো গতি পরিবর্তন হবে না, তাহলে এই মাহফিল কোনো সফল কাম নয়। এত কষ্ট, এত মেহনত, এত পরিশ্রম সবগুলোই যেন বৃথা যাবে। এই জন্য আমাদেরকে মূল্যায়ন করতে হবে। যাদের সময় সুযোগ আছে, আমরা তাড়াতাড়ি ব্যবসা বাণিজ্য গুছিয়ে আমরা মাহফিলের দিকে চলে আসার চেষ্টা করি। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন এই আজকের মাহফিলকে পুরো এলাকার হেদায়েতের জন্য যথেষ্ট করে দেন। সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, মাহফিল ইন্তেজামিয়া কমিটি আমাকে আলোচ্য বিষয় দিয়েছে নামাজের বিষয়ে আলোচনা করার জন্য। উম্মতে মুসলিমার দৈনন্দিন জীবনের ফরিজা, মানুষের দৈনন্দিন জীবনের ফরিজা আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া বান্দার উপর এক লাগাতার ডিউটির নাম নামাজ। আমরা জানি যে একজন ইমানদারের উপর, একজন মুমিনের উপর ঈমানের পরে সবচাইতে বড় গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হচ্ছে নামাজ। ঈমান আনার পর মুসলমান হিসাবে, ঈমানদার হিসাবে আমাদের উপর সবচাইতে বড় দায়িত্ব, কর্তব্য আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া অতি গুরুত্বপূর্ণ যে ইবাদত, সে ইবাদতের নাম হচ্ছে নামাজ।
আল্লাহ পাক রব্বুল আলামিন এটি আমাদের মানব জাতির জীবনের সাথে অ্যাড করে দিয়েছেন, অ্যাডজাস্ট করে দিয়েছেন যে দৈনন্দিন 5 বার আল্লাহর ঘরে এসে হাজিরা দিতে হয়, আল্লাহর ঘরে এসে হাজিরা দিতে হয়, উপস্থিত হতে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামাজের কথা কুরআনে পাকে প্রায় 82টি জায়গায় সরাসরি আলোচনা করেছেন, প্রায় 82টি জায়গায় এই নামাজের কথা সরাসরি আলোচনা করেছেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ ছাড়া আর যত ইবাদত আছে, রোজা, যাকাত, হজ, সমস্ত ইবাদত আমরা জানি এগুলির বিধান আল্লাহ পাক দিয়েছেন, এগুলি ফরজ করেছেন জমিনের বুকে হযরত জিবরাইল আমিনকে পাঠানোর মাধ্যমে আল্লাহ পাকের রাসূলের উপর এই বিধানগুলো আমাদের জন্য এসেছে। কেবলমাত্র শুধুমাত্র এই নামাজের বিধানটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে উপহার হিসেবে এই উম্মতের জন্য দিয়েছেন। আমাদের নবীকে উপহার হিসেবে সেই মেরাজের সেই ঐতিহাসিক রজনীতে আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বিশ্ব নবীকে রব্বুল আলামিন মেহমানে আলা প্রধান অতিথি বানিয়ে সেই মেরাজের রজনীতে আর সে মুআল্লার উপর নিচে নিয়ে গিয়ে একেবারে আমাদের নবীর হাতে হাতে আমাদের জন্য যেই উপহার দিয়েছেন সেই উপহারের নাম হচ্ছে নামাজ, সেই উপহারের নাম হচ্ছে নামাজ। আসমানের মধ্যে, আকাশের মধ্যে সেই নামাজ 50 ওয়াক্ত ফরজ, 50 ওয়াক্ত ফরজ আমাদের উপর ইহসান করে, দয়া অনুগ্রহ করে রব্বুল আলামিন জমিনে 5 ওয়াক্ত পাঠিয়েছেন। কিন্তু আল্লাহ পাকের বিধানের মধ্যে, হুকুমের মধ্যে কোনো তাবদীল নেই, পরিবর্তন নেই, সেটি এখনো আসমানের মধ্যে 50 ওয়াক্তই আছে। তার মানে উম্মত পড়বে 5 ওয়াক্ত, একে 10 করে হিসাব হবে, 5 ওয়াক্ত পড়লে 50 ওয়াক্ত নামাজ আদায় করার সওয়াব আল্লাহ পাক তাদের আমলনামায় লিখে দেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এটি একজন উম্মতে মুসলিমার, একজন মুমিনের জীবনের সারাটি জীবনের কন্টিনিউ দায়িত্ব, লাগাতার ডিউটির নাম নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে পাকে ঈমানদারের পরিচয় দিতে গিয়েই বলেন, কুরআনে পাকে সূরাতুল মুমিনুনের শুরুতে রব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আমরা লক্ষ্য করি আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ঈমানদারের পরিচয় দিতে গিয়েই বলেন, ঈমানদার কে? ঈমানদার তো সে হবে যে হবে নামাজ। আল্লাহ পাক ঈমানদারের পরিচয়টা এনেছেন নামাজের কথা এনে, নামাজের কথা বলে। তার মানে ঈমানদারের পরিচয় হবে একমাত্র নামাজ। নামাজ আছে সেই ঈমানদার, নামাজ নেই তার নাম ঈমানদারের লিস্টে যেন নেই। রব্বুল আলামিন ঈমানদারের পরিচয় দিতে গিয়েই বলেছেন সে নামাজ। তার মানে একজন ঈমানদার, তার জীবনের সংকল্প, তার জীবনের চলাফেরা গতি এমন হবে যে যদি নামাজের সময় তার সামনে আসে সে কখনো নামাজ ছাড়তে পারে না। একজন ঈমানদারের সামনে কখনো কোনো দিন এমন অতিবাহিত হবে না যে সে দুনিয়াতে বেঁচে আছে, সে দুনিয়াতে জীবন অতিবাহিত করছে, কিন্তু একটি নামাজের ওয়াক্ত সে পড়া ছাড়া, আদায় করা ছাড়া সেই নামাজ তার সামনে অতিবাহিত হয়ে গেছে, নামাজ কাজা হয়ে গেছে। এটা ঈমানদারের শান হতে পারে না, ঈমানদারের স্বভাব হতে পারে না, এটা ঈমানদারের সাথে যায় না। ঈমানদারের পরিচয় সে নামাজ, তার উপর নামাজ কখনো মাফ নেই যদি সে পুরুষ হয়। এমনকি হাদিসের মাধ্যমে আমরা জেনেছি যে সেই গুমসনাক লড়াই, তুমুল লড়াই, যুদ্ধ জিহাদের ময়দানে এমনকি একজন মা যখন সে প্রসব বেদনায় আক্রান্ত, এখনো প্রসব হয়নি, প্রসব বেদনায় আক্রান্ত, এই মুহূর্তেও যদি নামাজের সময় হয়, মুয়াজ্জিন আল্লাহ পাকের আজানের ডাকে সারা আজানের ডাক দেয়, তখন একজন গর্ভবতী মায়ের জন্য কর্তব্য মুয়াজ্জিনের আজানের ডাকে সাড়া দেওয়া, নামাজে দাঁড়িয়ে যাওয়া, নামাজ আদায় করে নেওয়া, কখনো মাফ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারের পরিচয় দিয়েছেন সে নামাজই হবে সে নামাজ।
কারণ একজন ইমানদার তার ঈমানের কারণে, আল্লাহর উপর অটল আস্থা বিশ্বাসের কারণে, রব্বুল আলামিনের কাছ থেকে পুরস্কারের আশা থাকার কারণে, আল্লাহ পাকের ভয় তার অন্তরে থাকার কারণে সে কখনো নামাজ ছাড়তে পারে না। যেমন একজন কাফের তার কুফরির কারণে কখনো নামাজ পড়তে পারে না, একজন ইমানদার তার ঈমানের কারণে কখনো নামাজ ছাড়তে পারে না। আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথাটি হাদিস শরীফে বলেছেন, বাইনাল ঈমান ওয়াল কুফরি তারকুস সালাহ। হে আমার ঈমানদার বান্দারা, হে আমার ঈমানদার উম্মতেরা, ঈমান এবং কুফরের মধ্যখানে সরাসরি পার্থক্য হলো নামাজ। তার মানে যে নামাজি তার ঈমান আছে, যে নামাজ পড়ে না তার ঈমান নেই, সে কাফের। সরাসরি রাসূলের হাদিস, সরাসরি সুস্পষ্ট ঘোষণা। যদিও বা আমাদের ইমামগণ আইম্মায়ে মুজতাহিদিন রাসূলের এই কথা, এই বাণীগুলোকে ব্যাখ্যা করেছেন, তারপরেও সরাসরি রাসূলের কথা তো ঈমান আর কুফরের মধ্যখানে পার্থক্যকারী বিষয় একমাত্র নামাজ। ঈমানদারের কাছে নামাজ থাকবে, কাফেরের কাছে নামাজ নেই। তারপরেও অধিকাংশ সাহাবায়ে কেরাম, কিবারে সাহাবা, তাদের কাছে হযরত ওমর সহ বড় কিবারে সাহাবায়ে কেরামের নিকট সরাসরি নামাজ ছেড়ে দিলে কোনো অপারগতা ব্যতীত সরাসরি কাফের। এমনকি আমাদের ইমাম আহমদ ইবনে হাম্বল উনিও সরাসরি বলেন, বিনা উযরে অপারগতা ছাড়া নামাজ ছেড়ে দিলেই কাফের। হযরত ইমাম শাফি, যিনি বিনা উযরে নামাজ ছেড়ে দিবে তাকে হত্যা করার ফতোয়া দিয়েছেন, তাকে হত্যা করার ফতোয়া দিয়েছেন। আমাদের ইমামে আজম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা যদিও উনি বলেছেন যে তাকে হত্যা করা হবে না, সে সরাসরি কাফের হবে না, কিন্তু কঠোর শক্ত শাস্তির সে উপযুক্ত হবে, সে কঠোর শক্ত শাস্তির উপযুক্ত হবে। কারণ ইমানদারের শান, ইমানদারের জিনত হচ্ছে নামাজ, সে নামাজি হবে। লিকুল্লি শাইইন আলামুন ওয়া আলামুল ঈমানি আস-সালাহ। প্রত্যেক জিনিসের কিছু মার্কা থাকে, কিছু লেভেল থাকে, কিছু পরিচিতি থাকে। ঈমানের পরিচয়, ঈমানের লেভেল, ঈমানের মার্কা হচ্ছে নামাজ। ঈমানের নিশান, ঈমানের চিহ্ন, ঈমানের পতাকা হলো নামাজ। এই নামাজটা ইমানদারের আদায় করে দিতে হবে, ইমানদারের কায়েম করতে হবে, প্রতিষ্ঠিত করতে হবে নিজের জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সামাজিক জীবনে, সর্ব জায়গায়। মুহতারাম হাজিরিন, তাহলে বুঝলাম ইমানদারের পরিচয় সে হবে নামাজ, ইমানদারের পরিচয় সে হবে নামাজি। নামাজটা কিভাবে পড়বে? আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বলেছেন। এক নম্বরে বলেছেন ইমানদার নামাজটা কায়েম করবে, নামাজটা কায়েম করবে। এখন ইমানদারের নামাজ কায়েম হবে কিভাবে, তার স্বরূপ আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েকটি আয়াতের মধ্যে ব্যাখ্যা করেছেন। এক নম্বরে আল্লাহ পাক এই সূরাতুল মুমিনুনের শুরুতে বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যে ইমানদার সে মনোযোগী নামাজি হবে, বিনয়বনত নামাজি হবে। সে এক মনে, এক ধ্যানে, ভীত সন্ত্রস্ত হয়ে মনোযোগের সহিত, একাগ্রতার সহিত সে নামাজ আদায় করবে, একাগ্রতার সহিত নামাজ আদায় করবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস এই রাইসুল মুফাসসিরিন উনি ব্যাখ্যা করেন যে খাশিউন অর্থ খাইফুন সাইকুন। সাকিনুন একজন মুসল্লি, একজন নামাজি ব্যক্তি একেবারে ভীত সন্ত্রস্ত অবস্থায় একাগ্র চিত্তে মনোযোগের সহিত সে নামাজ আদায় করবে, তার সম্পূর্ণ মনোযোগ। উলামায়ে কেরাম লিখেন খুশুর দুই অর্থ, খুশুর দুই অর্থ। একটি হচ্ছে বাহ্যিক খুশু, বাহ্যিক মনোযোগিতা। সেটা কিভাবে? সে তার সম্পূর্ণ মনোযোগ, ধ্যান, খেয়াল সব কিছু রাখবে নামাজের প্রতি, সব কিছু রাখবে নামাজের প্রতি। হ্যাঁ, নামাজের সমস্ত ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাবগুলি খুবই যত্ন সহকারে আদায় করবে। সুন্নত, ওয়াজিব, ফরজ, মুস্তাহাব খুবই যত্ন সহকারে আদায় করবে। হাত পা অযথা নাড়াচাড়া করবে না। কাপড়, মাথার চুল, শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে খেলাধুলা করবে না। এরপর তার আধ্যাত্মিক আভ্যন্তরীণ খুশু, আভ্যন্তরীণ মনোযোগী হবে, আভ্যন্তরীণ মনোযোগ থাকবে একমাত্র রব্বুল আলামিনের প্রতি, একমাত্র রব্বুল আলামিনের প্রতি। যে সমস্ত কুল কায়নাতের স্রষ্টা আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বাদশাদের বাদশার সামনে আমি দাঁড়িয়েছি, সামনে আমি দাঁড়িয়েছি। এই নামাজের মাধ্যমে আমি অনেক পুরস্কার পাবো। রব্বুল আলামিন আমার জন্য অনেক পুরস্কার রেখেছেন। এটা অন্তরে ধারণ করে আল্লাহ পাকের মহব্বত আর ভালোবাসা অন্তরে ধারণ করে এবং আল্লাহ
আল্লাহ পাকের ভয় অন্তরে ধারণ করে। তিনটি বিষয়, আধ্যাত্মিক আভ্যন্তরীণ খুশু বলা হয়, উলামায়ে কেরাম লিখেছেন অন্তরে আল্লাহ পাকের ভয় ধারণ করে, আল্লাহ পাকের রহমতের আশায়, জান্নাতের আশায়, আল্লাহ পাকের কাছে পুরস্কারের আশায়, আল্লাহর ভালোবাসায় নামাজ পড়লে সেই নামাজ হয় খুশু হুজুওয়ালা নামাজ। তাহলে এক নম্বরে নামাজটা কায়েম করার স্বরূপ কি? বান্দা নামাজ আদায় করবে বিনয়ী হয়ে, মনোযোগী হয়ে। দুই নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ পাক বলেন ঈমানদার নামাজ আদায় করবে নির্দিষ্ট সময়ে। নামাজের নির্দিষ্ট সময় আছে, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। আমরা জানি প্রতিটা নামাজের জন্য নির্দিষ্ট টাইমে আযান দেওয়া হয়, এরপর ঘড়ির মধ্যে লেখা থাকে টাইম শেষ, টাইম শুরু। তাহলে সেই সময়ের ভিতরেই বান্দার নামাজটা আদায় করে দিতে হবে। আল্লাহ পাক রাসূলের কাছে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আফদল, কোন বান্দার কোন আমলটা বেশি উত্তম, কোন আমলটা বেশি উত্তম? আল্লাহ পাক রাসূল বলেন, আস-সালাতু লিওয়াক্তিহা, আস-সালাতু লিওয়াক্তিহা। সময় মতো বান্দার পক্ষ থেকে আল্লাহ পাকের এই দায়িত্ব বান্দা আদায় করে দেওয়া, সেটাই হচ্ছে বান্দার সর্বোত্তম আমল। তাহলে নামাজটা পরিপূর্ণ কায়েম করার জন্য এক নম্বরে খুশু হুজু, দুই নম্বরে নামাজটা নির্দিষ্ট টাইম, নির্দিষ্ট সময়ের মধ্যে আদায় করতে হবে। তিন নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের ব্যাপারে বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন। আল্লাহ পাক বলেন যে নামাজটা বান্দা যদি পরিপূর্ণ কায়েম করতে চাও, তাহলে তোমাকে নামাজটা সর্বদা পড়তে হবে। নামাজটা সর্বদা, কন্টিনিউ, ডেইলি, এটা তোমার ডিউটি, ডেইলি তোমার ডিউটি। এমন না, ইমানদারের শান মান এমন হতে পারে না সে একদিন নামাজ পড়বে 3 দিন ছেড়ে দিবে, একদিন নামাজ পড়বে 3 দিন ছেড়ে দিবে। সে শুধু জুমায় উপস্থিত হবে, শুধু জুমায় উপস্থিত হবে, সাপ্তাহিক মুসল্লি হবে, মাসিক মুসল্লি হবে। সে শুধু শবে বারাতে, শবে কদরে এসে সেজদা দিবে। সে শুধু 2 ঈদে ঈদগাহের মুসল্লি হবে, বাৎসরিক মুসল্লি হবে, সাপ্তাহিক মুসল্লি হবে। এটা ইমানদারের শান হতে পারে না। নামাজ যদি কায়েম করতে চাও, কন্টিনিউ প্রত্যেকটা দিন তোমার সেই নামাজ আদায় করতে হবে। ইমানদারের ইমানের গাছের ফল সব সময় আসবে। কোনো সময় ইমানদারের ইমানের গাছের ফল আসা, কোন সময় ইমানদারের ইমানের গাছের ফল আসা বন্ধ হবে না। সব সময় ইমানদারের গাছ ফল দিবে, ফল দিবে। মুহতারাম হাজিরিন, তাহলে আমরা বুঝতে পারলাম একজন গোলাম হিসেবে, একজন বান্দা হিসেবে যদি আল্লাহ পাকের দেওয়া এই সবচাইতে বড় ডিউটিটা আমরা পালন করতে চাই, তাহলে আমাদেরকে নামাজটা পড়তে হবে বিনয় অবনত হয়ে, মনোযোগী হয়ে, এবং নির্দিষ্ট টাইমে, নির্দিষ্ট সময়ে, এবং সর্বদা। একদিন পড়ব 2 দিন ছেড়ে দেব, তা হতে পারে না। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে এই নামাজের বিধান দিয়েছেন। মানব জাতি যাতে আল্লাহ পাকের কাছে পৌঁছতে পারে, আল্লাহ পাকের নৈকট্য অর্জন করতে পারে, গোলাম হয়ে মালিকের দরজা পর্যন্ত অতি সহজে পৌঁছতে পারে। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে এই নামাজের বিধানটি দিয়েছেন। আমরা যদি লক্ষ্য করি মুহতারাম হাজিরিন, তাহলে আমরা দেখতে পারবো 1 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে যে ইবাদত বিধান দিলেন নামাজ, এই নামাজটা মূলত সমস্ত ইবাদতের সমষ্টি, মূলত সমস্ত ইবাদতের সমষ্টি। সমস্ত ইবাদতের সমষ্টি হওয়ার কারণে নামাজকে বলা হয় জামিউল ইবাদাত। নামাজকে বলা হয় জামিউল ইবাদাত, সমস্ত ইবাদতের সমষ্টি। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতি, মানুষকে বানিয়েছেন মাজমাউল মাখলুকাত। মাজমাউল মাখলুকাত, মানুষ হচ্ছে সমস্ত মাখলুকাতের সমষ্টি, সমস্ত মাখলুকাতের সমষ্টি। মুহতারাম হাজিরিন, হযরত মুফাসসিরিন কেরাম লিখেছেন যে আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন যত ইবাদত আমাদের উপর ফরজ করেছে, সবগুলি ইবাদত এক নামাজের মধ্যেই পাওয়া যায়, এক নামাজের মধ্যেই পাওয়া যায়। যখন আমরা যদি দেখি
আল্লাহ পাক হজ ফরজ করেছেন। হজ একটি ইবাদত, মানুষের জীবনের ফরিজা। এই হজের পরিপূর্ণ আমল এটি নামাজের মধ্যে আছে। আমরা জানি হজে গেলে ইহরাম বাঁধতে হয়, ইহরাম বাঁধতে হয়। একজন বান্দা যখন নামাজ শুরু করে তাকেও তাকবীরে তাহরিমা পড়ে আল্লাহু আকবার বলে নামাজ শুরু করতে হয়। এরপর হজের মধ্যে তাওয়াফ করা, বাইতুল্লাহকে সামনে রেখে আল্লাহর ঘর প্রদক্ষিণ করতে হয়। তদ্রূপ একজন নামাজি ব্যক্তি পরিপূর্ণ নামাজ বাইতুল্লাহর দিকে ফিরে পড়তে হয়। তাহলে হজের এই ইবাদতটা যেন রব্বুল আলামিন নামাজের মধ্যে শামিল করে দিয়েছেন। এরপর আমরা জানি যখন আমরা রোজা রাখি, সম্পূর্ণরূপে পানাহার থেকে বিরত থাকি, নিজের স্ত্রীর কাছে যাওয়া থেকে বিরত থাকি, তদ্রূপ নামাজে দাঁড়ালে একেবারে যেন ইহরাম বাঁধার নিয়তে, আপনি রোজার নিয়তে যেন এই নামাজটা শুরু করলেন। সম্পূর্ণ খানা দানা পানাহার, স্ত্রীর কাছে যাওয়া সম্পূর্ণ নিষেধ, হারাম। তাহলে যেন রোজার সাথে সাদৃশ্য, রোজার যে ইবাদত এটি আল্লাহ পাক যেন নামাজের মধ্যে শামিল করে দিয়েছেন, অন্তর্ভুক্ত করে দিয়েছেন। এরপর আমরা জানি যাকাত দিতে হয়, একটি ইসলামের এক স্তম্ভ যাকাত দেওয়া। নির্দিষ্ট মাল আল্লাহ পাকের রাস্তায় গরিব ফকির মিসকিনদেরকে দান করতে হয়। ঠিক তদ্রূপভাবে নামাজের মধ্যে একজন বান্দা নির্দিষ্ট একটা টাইম, নির্দিষ্ট একটা সময়, নিজের জীবনের একটি গুরুত্বপূর্ণ সময়কে নামাজের পিছনে ব্যয় করতে হয়, নামাজের পিছনে ব্যয় করতে হয়। এই কারণে হযরত মুফাসসিরিন কেরাম লেখেন যে নামাজ হচ্ছে জামিউল ইবাদত। আল্লাহ পাক মানুষকে বানিয়েছেন জামিউল মাখলুকাত, মানুষ হচ্ছে সমস্ত সৃষ্টি জীবের সমষ্টি। আল্লাহ পাক তাদেরকে বিধান দিলেন, তাদেরকে ইবাদতের বিধান দিলেন নামাজ, যে নামাজ সমস্ত ইবাদতের সমষ্টি। এরপর দেখুন মানুষ সমস্ত মাখলুকাতের সমষ্টি কিভাবে, বিস্তারিত কথা হয়তো বলা যাবে না। হযরত মুফাসসিরিন কেরাম লিখেছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন যত সৃষ্টি জীব সৃষ্টি করেছেন, একেবারে সেই আসমান জমিন, পাহাড় পর্বত, নদী নালা, সাগর উপসাগর, চন্দ্র সূর্য, গ্রহ নক্ষত্র, সারা পৃথিবীর সমস্ত সৃষ্টি জগৎ, সমস্ত সৃষ্টি জীব যেখানে যে যা রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, তার এক একটি রূপ, এক একটি স্বরূপ, তার এক একটি আকৃতি, এক একটি গঠন প্রণালী, প্রকৃতি আল্লাহ পাক বনি আদমের মধ্যে দিয়েছেন, বনি আদমের মধ্যে দিয়ে দিয়েছেন। বনি আদমের মাথা থেকে পা পর্যন্ত পুরোটাই যেন আল্লাহ পাকের সমস্ত সৃষ্টি জগতের সমষ্টি। এই জন্য মানুষকে বলা হয় জামিউল মাখলুকাত, জামিউল মাখলুকাত। এরপর হযরত মুফাসসিরিন কেরাম লেখেন যে আল্লাহ পাক এই সৃষ্টি জগতের যত ইবাদত আছে, তাদের যত প্রার্থনা আছে, সবগুলি প্রার্থনা আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানব জাতিকে এক নামাজের মধ্যে দিয়েছেন, এক নামাজের মধ্যে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকে বলেন ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকে বলেন, হে আমার বান্দারা, যত সৃষ্টি জীব আছে, যত সৃষ্টি জীব সারা পৃথিবীতে আছে, আমি যেগুলোকে সৃষ্টি করেছি, যা কিছু তোমরা দেখো আর না দেখো, তোমাদের বাসায় সেগুলি জীব হোক অথবা জীব না হোক, সব কিছুই আপন আপন অবস্থানে আমি আল্লাহর তাসবিহ জপে, আমি আল্লাহর ইবাদত করে, সবগুলোর মধ্যে আমি আল্লাহ তাদের আপন আপন অবস্থানে জান রেখে দিয়েছি, রূহ রেখে দিয়েছি, আত্মা রেখে দিয়েছি। অন্য আয়াতে বলেন কুল্লু ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাকের সমস্ত সৃষ্টি জীব, সমস্ত সৃষ্টি জগৎ, তারা প্রত্যেকেই তাদের ইবাদতের নিয়ম কানুন, ইবাদতের পদ্ধতি এবং আল্লাহ পাকের ইবাদত তাসবিহের মধ্যে যুক্ত থাকে, তাসবিহের মধ্যে লিপ্ত থাকে। হযরত মুফাসসিরিন কেরাম রাহিমাহুমুল্লাহ তাআলা বলেন, এই যে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই সৃষ্টি জগতের বিশাল বিশাল গাছপালা, তৃণলতা, এগুলি সব সময় দাঁড়ানো অবস্থায় আল্লাহ পাকের ইবাদত করে, আল্লাহ পাকের তাসবিহ জপে, সব সময় দাঁড়ানো অবস্থায় আল্লাহ পাকের ইবাদতরত আছে। তাদের সেই দণ্ডায়মান অবস্থার ইবাদতটি, তাদের সেই কিয়াম অবস্থার ইবাদতটি আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির এই জামিউল মাখলুকাতের, জামিউল ইবাদতের মধ্যে সমস্ত ইবাদতের সমষ্টি নামাজের কিয়ামের মধ্যে শামিল করে দিয়েছেন।
নামাজের কিয়ামের মধ্যে অন্তর্ভুক্ত করে দিয়েছেন। এরপরে মুফাসসিরিনে কেরাম রাহিমাহুল্লাহ তাআলা বলেন, আল্লাহ পাকের সৃষ্টি জগতের এই যে চতুষ্পদ জন্তু, গরু, ছাগল, ঘোড়া, গাধা, সবগুলো 24টা ঘন্টা রুকুর অবস্থায় আল্লাহ পাকের ইবাদত করে, আল্লাহ পাকের তাসবিহ জপে। আল্লাহ পাক রব্বুল আলামিন সারা পৃথিবীর ওই সমস্ত চতুষ্পদ জন্তুর ইবাদতগুলোকে মানুষের এই জামেউল ইবাদাত নামাজের রুকুর মধ্যে শামিল করে দিয়েছেন, নামাজের রুকুর মধ্যে অন্তর্ভুক্ত করে দিয়েছেন। এরপরে আল্লাহ পাকের আরো সমস্ত মাখলুকাত, এই যে পাহাড় পর্বত, এই যে ব্যাং 24 ঘন্টা তাশাহুদের সূরতে, আত-তাহিয়াতুর সূরতে বসা অবস্থায় আল্লাহ পাকের ইবাদত করে, আল্লাহ পাকের তাসবিহ জপে। আল্লাহ পাক সেই ইবাদতের সূরত আর আকৃতিটা মানব জাতির ইবাদত, জামেউল ইবাদত এই নামাজের মধ্যে শামিল করে দিয়েছে। এই ছাড়া অন্যান্য মাখলুকাতের সমস্ত ইবাদত কেউ শুয়ে বসে, ফামিনহুম মাইয়ামশি আলা বাতনিহি ওয়া মিনহুম মাইয়ামশি আলা রিজলিহি ওয়া মিনহুম মাইয়ামশি আলা আরবা ইয়াখলুকুল্লাহু মা ইয়াশা। এক একটি সৃষ্টি জগৎ এক এক অবস্থায় আল্লাহ পাকের ইবাদত করে। আল্লাহ পাক সমস্ত ইবাদতকে একত্রিত করে, সমষ্টি করে এই আল্লাহ মানুষের জামেউল মাখলুকাতের এই জামেউল ইবাদতের সমষ্টি নামাজের মধ্যে শামিল করে দিয়েছেন। ফজর, জোহর, আসর, মাগরিব और ऐशा हो हुजूर कल्ब से पांचू अदा जुल्मते दिल दूर करती है नमाज दो नूर ईमान दिल में भरती है नमाज। আমার ভাইরা মুরব্বীরা, এই যে নামাজটা আগাগোড়া এমন একটা শাশ্বত বিধান, সার্বজনীন বিধান হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির সারা জীবনের একটি কন্টিনিউ ইবাদত বানিয়ে দিয়েছেন। সারা জীবন নামাজটা পড়তে হবে। এবং আল্লাহ পাক রাসূল বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। বান্দা ইবাদতের মধ্যে সর্বপ্রথম মানব জাতির কাছে প্রশ্ন করা হবে নামাজের ব্যাপারে। নামাজের ব্যাপারে যদি নামাজটা ঠিক থাকে, যদি নামাজটা সম্পূর্ণভাবে সে কায়েম করতে পারে, সে যেন তার দ্বীনকে কায়েম করলো, ইসলামকে কায়েম করলো, তার সব কিছু ঠিক রাখলো। সুতরাং সেটার উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার মৃত্যু সহজ করবে, তার কবরের জীবনকে সহজ করবে, কবরের সওয়াল জবাবকে সহজ করবে, আখিরাতের কঠিন কঠিন কাঠগুলোকে সহজ করবে। এমনকি আল্লাহ পাক রাসূল অন্য হাদিসে বলেন, মান গাদা ইলাল মসজিদি আও রাহা। আল্লাহ যে ব্যক্তি, আল্লাহ পাকের যে বান্দা প্রতিদিন সকাল বিকাল আল্লাহ পাকের মসজিদের দিকে আসে, মসজিদের দিকে কদম ওঠায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য আদাল্লাহু লাহু নুজুলান ফিল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে মেহমানদারির ব্যবস্থা করে। আল্লাহ পাক তার জন্য জান্নাতের মধ্যে মেহমানদারির ব্যবস্থা করে। কেন? কারণ মসজিদটা আল্লাহর ঘর, মসজিদ আল্লাহর ঘর। আর যে আল্লাহর বান্দা মসজিদে আসে সালাত আদায় করার জন্য, নামাজ আদায় করার জন্য, তাহলে সে যেন আল্লাহর মেহমান হয়ে গেল, আল্লাহর মেহমান। তো মেজবানের উপর দায়িত্ব, কর্তব্য কিছু না কিছু মেহমানদারির ব্যবস্থা করা। রব্বুল আলামিন দুনিয়াতে তো দিবেন, দুনিয়াতে বান্দার গুনাহগুলো মাফ করে দিবেন। যেমন শীতকালে শুকনো গাছের পাতা ঝরে পড়ে, ঠিক সেভাবে বান্দার গুনাহগুলো আল্লাহ পাক দুনিয়াতে ধুয়ে মুছে পরিষ্কার করেন। আল্লাহ রাসূল এক হাদিসে বলেছেন, যদি কোনো ব্যক্তির ঘরের দরজায় কোনো একটা নদী প্রবাহিত থাকে, সেই নদীতে যদি কোনো ব্যক্তি দৈনিক 5 বার গোসল করে, তার শরীরে যেমন কোনো ময়লা আবর্জনা বাকি অবশিষ্ট থাকে না, তদ্র কোনো বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে আদায় করে, তাহলে তার জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ পাক এভাবে ধুয়ে মুছে পরিষ্কার করে দেন। তাহলে দুনিয়ার জীবনে গুনাহগুলো তো মাফ করবেন, আল্লাহ পাক তাকে জান্নাতের উপযুক্ত বানিয়ে সেই জান্নাতের মেহমানদারির জন্য তাকে কবুল করবেন। মুহতারাম হাজিরিন, আজকে এমন একটা সময় আসছে, আমাদের ব্যস্ততাটাই বেশি, আমাদের কাছে দুনিয়াটাই বড়, ব্যবসা বাণিজ্য বড়। আজান হলে অনেকে আমরা ব্যবসার চিন্তা করি, দুপুর হলো কতটুকু ব্যবসা হলো, এশার আজান হয়ে গেল ব্যবসা কতটুকু গুছালাম, কিন্তু নামাজের কথা চিন্তা আমাদের মাথায় আসে না। মুহতারাম হাজিরিন, এখন গায়ে শক্তি আছে, আমাদের যুবক ভাইদের কল্যাণে আজকের এই মাহফিল, তাদের উদ্দেশ্যে বলবো, আজকে গায়ে শক্তি আছে, যৌবনের শক্তি আছে, আজকের সময়টি কাজে লাগান, রব্বুল আলামিনকে দেন। একটা সময় আসবে যখন পিঠ বাঁকা হবে, চোখের দৃষ্টি শক্তি কমে যাবে, যখন পিঠ বাঁকা হবে আগের মতো চলাফেরা করা যাবে না। যৌবনের সময়টাকে কাজে লাগাতে পারলে নামাজের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে, বৃদ্ধকালে সমস্ত ইবাদত ঠিক মতো করতে না পারলেও আল্লাহ পাক আমলনামায় সওয়াব লিখতে থাকেন। হাদিস শরীফের মধ্যে আসছে। এই জন্য নিজের জীবনের এই যে গুরুত্বপূর্ণ ফরিজা, এই নামাজটা আদায় করে আল্লাহ পাকের জান্নাতের উপযুক্ত হওয়ার চেষ্টা করা। আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু বলেছি আমি নিজেকে এবং সকলকে আমল করার তৌফিক দান করুন।
করুক। সকলে বলি আমিন।